আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার পরিবারের সবাইকে নিয়ে প্রতিদিনের মতো চলে আসছি নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিটা কি বন্ধুরা? তো চলেন দেখে নিই। আজকের রেসিপিটা হবে ট্যাংরা মাছ দিয়ে। এই যে ট্যাংরা মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি ঘর থেকে। ট্যাংরা মাছ দিয়ে আলু আর এই যে কি বলে এটারে, লম্বা বেগুন, এগুলা দিয়ে আর সাথে টমেটো ধনিয়া পাতা থাকবে দিয়ে আমি একটা তরকারি রান্না করবো সুন্দর করে। তো সেই তরকারিটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। এই তরকারিটা কিন্তু খুবই মজা লাগে, দেশি ট্যাংরা দিয়ে, দেশি মাছ, এটা স্বাদই আলাদা। তো যাই হোক, যদি ভালো লাগে স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর চ্যানেলটা যেহেতু নতুন, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি করে নিচ্ছেন তাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। যারা করেন নাই অবশ্যই করে নেবেন, সবার কাছে অনুরোধ রইল। তো বেশি কথা না বাড়ায় আমি কিন্তু ভাতটা বসাই দিছি, কারণ হলো ভাতটা হইতে হইতে আমার কাটাকাটি হয়ে যাবে। তো এখন আমি তরকারিগুলো কাইটা নিব, চলেন কাটাকাটিগুলো শুরু করে দিই। প্রথমে আমি আলুগুলো কাইটা নিতেছি। আলুর সিজন এখন লাগানের, আলুর মধ্যে একদম ঘেরা জ্বালায় যেতেছে। তো আমি এই সাইজগুলো করে আলুগুলো কাইটা নিলাম। এইভাবে আমি আলুগুলো কাইটা নিব। তো বন্ধুরা আমি এখন এই যে আলু কাটা শেষ, বেগুন কেটে নিতেছি। তো বন্ধুরা এই যে আমি বেগুন, তারপরে হলো টমেটো, বেগুন বলে টমেটো কাইটে নিচ্ছি। তারপরে যে বেগুন ও কাইটে আমি এক খোলান দিয়ে নিচ্ছি অলরেডি। এখন আরেকটা খোলান দিতেছি। তো আমার কাটাকাটি পর্ব শেষ, এখন শুধু রান্নার পালাটা। তো বন্ধুরা আমার তো কাটাকাটি শেষ হয়ে দেখতেই পেয়েছেন। তো এখন হলো গিয়ে মাছগুলো প্রথমে বাইজা নিব। পাক ঘরে আসলে না, লাকড়ি চুলে রান্না করলে সব কিছু ইয়ে হয়েছে, ময়লা হয়ে যায়। তো যাই হোক, এখন আমি মাছের মধ্যে হলো গিয়ে হলুদ আর হলো গিয়ে মরিচটা দিয়ে আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে মাখায়া মাছগুলো আমি ভাইজা নিব সুন্দর করে। তো মাছগুলো ভাজার জন্য আগে আমি প্রথমে তেল দিয়ে দিই কড়াই। তো তেলটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এখন এই কড়াইটা আর কি একটু ইয়ে হতে থাকুক। আমি যে লবণ মরিচ হলুদ একসাথে মাছগুলো মাখাই নিব। তো আমি এই যে হলুদ মরিচ লবণ দিয়ে সুন্দর করে মাখাই নিচ্ছি মাছটা। এখন আমি ভাজা নিব বন্ধুরা। এখন আমি এই যে তেলগুলো আইসা বসে, এখন মাছগুলো আমি দিয়ে দেবো। তো সুন্দর করে আমি মাছগুলো এই দুই পিঠ ভাজা নিব। তো বন্ধুরা এই যে মাছগুলো উল্টায় পাল্টায় সুন্দর করে লাল লাল করে ভাজা নিচ্ছি। এই যে দেখেন কি সুন্দর করে মাছগুলো ভাজা নিচ্ছি। উল্টায় পাল্টায় মাছগুলো সুন্দর করে ভাজা নিলাম। এখন আমি মাছগুলো নামাই নিচ্ছি। করার জন্য দিয়ে দিব তেল।
তো বন্ধুরা তরকারি এই কড়াইতে তো তেল দিয়ে দিচ্ছি, এখন তরকারি রান্নার জন্য পেস্টটা দিয়ে দিচ্ছি। তো এখন দিয়ে দেবো বন্ধুরা পরিমাণ মতো লবণটা, হলুদ মরিচটা, দিয়ে দিলাম মরিচটা, দিয়ে দিলাম ধনিয়ার পাতিটা। এখন দিয়ে দেবো অল্প পানি, পানিটা দিয়ে এখন মশলাটা আমি সুন্দর করে কষাই নেব। তো বন্ধুরা এই যে লাইরা ছেড়ে আমি মশলাটা কষাই নিচ্ছি, দেখেন এই যে তেলটা বাইচা গেছে। তো এখন দিয়ে দিব আলু আর বেগুনটা, একটু কিছুক্ষণ কষাই নিব। এখন বন্ধুরা আমি ঢাকনা দিয়ে ঢাইকা দিব, কিছুক্ষণ আলু বেগুনটা আমি কষাই নিব। তো বন্ধুরা এই পর্যায়ে বেগুনটা আমি এই যে লাইরে তেড়ে দিয়া তারপরে সাথে এই যে দিয়ে দিব টমেটোটা। তো বন্ধুরা এই যে আমার টমেটোটা আলু বেগুনের সাথে মিশিয়ে দিলাম। এখন আমি যেটা করব সেটা হলো গিয়ে এই যে ধনিয়া পাতাগুলা ভালোভাবে ধুয়ে আমি কাইটা নিব বেগুন তরকারি দেওয়ার জন্য। এখন কি দাম ধনিয়া পাতা, 70 টাকা ধনিয়া পাতা আছে। আজকে খাইছি, আর একদিন খাইছিলাম, আরেকদিন খাইতে পারবো 3 দিন। তো বন্ধুরা এই যে ধনিয়া পাতাগুলো কাইটা নিতেছি। শীত আসতেছে, এমন কোনো তরকারি নেই যে ধনিয়া পাতা না দিয়ে খাবো। তো ধনিয়া পাতার সিজন আইসা পড়ছে, যদিও এখন সারা বছরই পাওয়া যায়, কিন্তু শীতের সিজনের মতন এত মজা লাগে না। যতই 12 মাস পাওয়া যাক, শীতের সিজনের তরকারি শীতের সিজনেই মজা লাগে। তো বন্ধুরা এই যে তরকারিটা আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিচ্ছে তরকারি সেটা। এখন আমি দিয়ে দিব মাছগুলা, মাছগুলা দিয়ে দিলাম তো পরিমাণ মতো। এই যে বন্ধুরা আমি পানিটা মাছটা সব একসাথে দিয়ে দিলাম। এখন হলো গিয়ে কি বলে, যতক্ষণ জালে না আসবে ততক্ষণ আমি রান্না করে নেবো। দেখেন এই যে পানিটা কিন্তু আমি অতটা দিই নেই, দেখেন রান্না করতে এই তরকারিটা মাখা মাখা, এই তরকারিটা রান্না করলে কিন্তু খাইতে শীতের সিজনের তরকারি যেমন মজা হয়, এই গরমের সিজনে এই তরকারিটা সেই মজা লাগে খাইতে। আর যদি দেশি ট্যাংরা মাছ হয় তাহলে সবচেয়ে বেশি মজা হয়। তো আমার এই মাছগুলো অরিজিনাল একদম দেশি পুবাইলের মাছ। আমাদের যদিও এই এলাকার ভিতরে কোনো দেশি মাছ বলতে নাই, মিথ্যা কথা বলে না, আমাদের এই এলাকা অত্র এলাকার দেশি মাছ নাই। তো এই মাছগুলো লোকে পুবাইলের, তো পুবাইলের মাছগুলো এই যে আমরা একজন এখানে আইনা বেছে, তো ওই মাছ এই যে দিয়ে দিলাম। তো এখন আমি এটা রান্না করে নিই। তো বন্ধুরা চলেন দেখি তরকারিটা কোন পর্যায়ে আছে। তো এই যে আর একটু জালে আসবে। তো বন্ধুরা দিয়ে দিব এই পর্যায়ে কাঁচামরিচগুলা, আস্তে আস্তে কাঁচামরিচ। এখানে চাইলে আপনারা এই কাইটও দিতে পারেন চিরা। তো সাথে দিয়ে দিব ধনিয়া পাতাটাও, যেটা দিলে এখন যেই যতটা টেস্ট আছে তার চেয়ে দ্বিগুণ বেড়ে যাবে। তো বন্ধুরা এই পর্যায়ে যে ধনিয়া পাতাটা দিচ্ছি, একটু সব কিছু সবটার সাথে মিশিয়ে নিব ধনিয়া পাতাটা লেড়ে চেড়ে। আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে বন্ধুরা, এখন আমি নামিয়ে নিব। আর তরকারিটা দেখতে পেতেছেন মাখা মাখা একদম, একটু অল্প ঝোল। তো এটা আরও একটু টান দিবে, যেহেতু আলু আরও একটু টান দিবে না মানে পর, আর এই তরকারিটা এতটুকু ঝোল লাগবে। তো তরকারিটা আমি নামায় নিচ্ছি। তো বন্ধুরা আমার এই যে আলু বেগুন টমেটো দিয়ে ট্যাংরা মাছের খুবই মজার একটা তরকারি রান্না করে ফেললাম। তো আপনাদের সঙ্গে সম্পূর্ণটা শেয়ার করার চেষ্টা করছি।
তো আশা করি যদি আপনারা রান্না করে খান খুবই মজা লাগবো। কিন্তু আমি এটা প্রায় প্রায় আগে খাইতাম, যদিও এখন খাই না, এই মাছ পাওয়া যায় না বলে। আগে আমি অনেক খাইতাম, এখন এই মাছগুলো আমাদের দিকে খুবই কম পাওয়া যায়, যার কারণে খাইতে পারি না। আর চাষের মাছটা আমরা ওইভাবে এতটা খাই না, তবু আগের চেয়ে এখন অনেকটা খাই। কি করব, এখন তো চাষের মাছ না খাই আমাদের কোনো উপায় নেই, যেহেতু আমরা আমাদের চারিদিকে বালু টালু ফালাই এই বিল খাল সব বইরা ফেলাইছি। আর আমাদের যেহেতু এটা ঢাকা সিটির ভিতরে 43 নম্বর ওয়ার্ড, তো এখানে আর মনে হয় না দেশি মাছ পাওয়া যাবে কখন আর আমরা খাইতে পারবো। ওই ঢাকার বাইরে থেকে যদি আসে, ভাগ্যকর্মে পাই তো ওইটাই খাই। তো আজকে আমি রান্না করছি অনেকদিন পর, আপনাদের সঙ্গে শেয়ার করছি। যদি ভালো লাগে আবার বলি রান্না করে খাবেন, ঠিক আছে বাসায়। আর যদি এখন লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিন, আর কমেন্ট করতে ভুল করেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের জন্য রইল অনেক অনেক মন থেকে দোয়া। আর যারা করেন নাই তারাও অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য। তো আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে নতুন দিন নতুন একটা রেসিপিতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।